যেই তিনটা সময় দোয়া করার পরে ফেরেশতারাও আপনার দোয়ার সঙ্গে আমিন বলতে থাকেন, এবং হচ্ছে যে এই দোয়াগুলো আপনি যে অন্যের জন্য করতেছেন, ফেরেশতারাও আপনার জন্য এই দোয়াগুলো করতেছে। এরকম তিনটা মোমেন্ট আছে, তিনটা মুহূর্ত আছে, বা তিনটা দোয়া আছে, সেটা আমরা আজকে একটু বলতে চাই। এক নম্বরটা হচ্ছে, যদি আপনি কারোর অনুপস্থিতিতে, মানে কেউ নাই, এই অনুপস্থিতিতে যদি আপনি তার জন্য হচ্ছে দোয়া করেন, এই দোয়া করাটাও আপনার জন্য কিন্তু দোয়া হিসেবে আসবে। এটার মানে হইতেছে, হাদিসের মধ্যে আসছে যে গোপনে যদি তুমি কারোর জন্য দোয়া করো, তাহলে ফেরেশতারাও আমিন আমিন বলতে থাকে। এবং অনেক ছোটবেলায় আমি হচ্ছে যে আমাদের একজন মুরব্বী, তার কাছে আমরা শুনেছিলাম যে তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে দোয়া হচ্ছে অনেকটা, আমি কি দিয়ে দেখাবো, ধর জাস্ট এটা একটা বল। সো উনি বলতেছেন যে দোয়া হচ্ছে একটা বাউন্স করার মতো, বলের মতো, যে দেয়ালে ছুঁড়ে মারলে ওটা কিন্তু আপনার দিকে ফেরত চলে আসে। তো আপনি যখন কারোর জন্য ভালো দোয়া করতেছেন, তার মানে ওই দোয়াটা তার জন্য কবুল হোক বা না হোক, ফেরেশতারা সেম দোয়াটা কিন্তু আপনার জন্য আসলে করতেছেন। তো এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব, যে গোপনে আমি কারোর নাম মেনশন করে বা হচ্ছে যে মানুষের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসলে ব্যাপারটা কি, এটা কিন্তু আপনি দেখবেন যে মানুষের সাথে আপনার রিলেশনশিপটা অনেক ভালো হয়ে যায় যদি গোপনে দোয়া করার প্র্যাকটিসটা আমরা করি। কারণ ওই যে তার ব্যাপারে আপনি খারাপ চিন্তা করবেন না, কারণ যার জন্য তো আপনি দোয়া করতেছেন। সো এইটা একটা খুব সুন্দর আমল, এটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব, গোপনে দোয়া। দুই নম্বরটা হচ্ছে গোপনে দান করা। দেখেন, একটা হাদিসের মধ্যে কিন্তু আসছে, মানে যদিও প্রকাশ্যে দান করার ফজিলত হাদিসের মধ্যে আসছে, কিন্তু এইটাও কিন্তু একটা হাদিস যে কেউ ডান হাতে দান করছে, বাম হাত টের পায় নাই। এই দান করাটাও এমন, যেটার পরে ফেরেশতারা আপনার জন্য কিন্তু দোয়া করবেন। আর এটা আমরা অন্যান্য প্রচুর আলোচনায় বলছি যে কেউ যদি দান করে, বাহ্যিকভাবে যদিও দেখা যাইতেছে তার সম্পদ কমে যাইতেছে, কিন্তু আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিন্তু সম্পদ বাড়ায় দিচ্ছেন। সেই জন্য এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করব, যে আমরা গোপনে দান করার চেষ্টা করব, আমাদের সম্পদ যেমনটা বেড়ে যাবে, অন্যদিকে ফেরেশতারা আমাদের জন্য কিন্তু দোয়া করবে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অসুস্থ কারোর জন্য যদি আমরা দোয়া করি। দেখেন, খুব সম্প্রতি যখন আমরা এই বইটা আমরা করছিলাম, এখানে আমরা কিন্তু এই ব্যাপারটা ইনক্লুড করার চেষ্টা করেছি, মানে এই ব্যাপারটা মিলে গেল আলহামদুলিল্লাহ, যে অসুস্থ মানুষের জন্য আমরা দোয়া করব, অসুস্থ মানুষের আমরা যত্ন নিব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা কজন আসলে নেই, আপনি খেয়াল করে দেখেন, আপনার নিজের পরিবার বা আত্মীয় স্বজন, রিলেটিভস, কেউ না কেউ কিন্তু আসলে অসুস্থ আছে, হয়তো ফোন করে মানে খোঁজটা নেওয়া হয় না। অ্যাটলিস্ট আপনি যদি তার নামটা মেনশন করে দোয়া করেন, এটা কি অনেক ক্ষেত্রে এটা আমিও করতে আসলে মিস করি। ওই জায়গা থেকে আমি একটু বিচার করেই বা জাজ করেই বলতেছি, আমরা অনেকে হয়তো এটা করি না। তো এই দোয়াটাও যদি করা যায়, যে অসুস্থ মানুষের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই ফজিলতটি দেবেন, মানে ফেরেশতারাও আমাদের জন্য কিন্তু ওই ভালো দোয়াটি করবেন ইনশাআল্লাহ। তো তিনটা মুহূর্তের কথা আমরা বলেছি, একটা হচ্ছে যে গোপনে কারোর জন্য দোয়া করা, দুই নম্বরটা হচ্ছে গোপনে দান করা, তিন নম্বরটা হচ্ছে অসুস্থ কারোর জন্য দোয়া করা। এই তিনটা কাজ করলে ফেরেশতারাও আমাদের দোয়ার সঙ্গে আমিন বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।